আসসালামু আলাইকুম দর্শক, জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ক্যান্সার, কিডনি ও হৃদরোগের জন্য বরিশালবাসীকে আর দূর দূরান্তে ছুটতে হবে না। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত হচ্ছে এই 3টি ইউনিট। আধুনিক চিকিৎসার সুযোগ পাবেন দক্ষিণের 11 জেলার মানুষ। বরিশাল থেকে আরিফুর রহমানের ভিডিও চিত্র ও সাইদ পান্থর তথ্য নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। দক্ষিণের 11 জেলার মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এ হাসপাতালে যুক্ত হচ্ছে নতুন 460 শয্যার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিট। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ওই অঞ্চলের লাখ লাখ মানুষ। এই হসপিটাল পূর্ণাঙ্গ রূপে চালু হলে অত্র দক্ষিণবঙ্গের উন্নত চিকিৎসার জন্য, বিশেষ করে কিডনি, ক্যান্সার এবং হৃদরোগের জন্য আর দেশের বাইরে যেতে হবে না। বৃহৎ এই ভবনে উন্নত বিশ্বের মতোই থাকবে চিকিৎসার সকল সুবিধা। রোগী, স্বজন ও চিকিৎসকদের জন্য থাকবে এসকেলেটর, ভিন্ন ভিন্ন লিফট, সেন্ট্রাল এসি, ফায়ার লিফট ও নিজস্ব সাবস্টেশন। আমি মনে করি দক্ষিণবঙ্গের এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। এই ভবনের মাধ্যমে, এই চিকিৎসা সেবার মাধ্যমে এই অঞ্চলের মানুষ খুব উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। দেশের মাটিতে স্বল্প ব্যয়ে কিডনি ট্রান্সপ্ল্যান্ট, ক্যান্সার চিকিৎসায় কেমো, হার্টের বাইপাস সার্জারির সুযোগ থাকবে নতুন ইউনিটগুলোতে। আমরাও তো চাই স্যাটিসফাইড পেশেন্ট অ্যান্ড সেফ ডক্টর, এটাও তো আমাদের এক্সপেকটেশন। দ্রুত ভবন হস্তান্তরে কাজ করছে গণপূর্ত বিভাগ। ভবন প্রায় আমরা 15 তলা পর্যন্ত আমাদের ফ্লোর ঢালাই সম্পন্ন হয়েছে। পাশাপাশি আমাদের যে ফিনিশিং ওয়ার্ক, ব্রিক ওয়ার্ক, প্লাস্টার, এগুলো কাজ চলমান আছে এবং বিভিন্ন মেয়াদের প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হয়েছে। বর্তমানে প্রকল্পের মেয়াদ 2025 জুনের মধ্যে আমাদের প্রকল্পের যে বিভিন্ন অঙ্গ আছে সেই অঙ্গের কাজ সমাপ্ত করে আমরা প্রত্যয়ী সংস্থার নিকট হস্তান্তরের বাধ্যবাধকতা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে 2021 সালের আগস্ট মাসে কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। রাজীব আহমেদ, চ্যানেল আই। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার বলেছেন, শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। 1.5 যুগ পর বাগেরহাট জেলা জামায়াত ইসলামের সদস্য সম্মেলনে তিনি বলেন, এমন একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে যার মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচনা হবে। বাগেরহাট খানজাহান আলী আলিম মাদ্রাসা মাঠে নতুন জেলা আমিরের শপথ ও দলীয় সদস্য সম্মেলনে জেলা জামায়াতের আমির রেজাউল করিমের সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় নেতা মুহাদ্দিস আব্দুল খালেক ও অন্যরা। এটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এমন একটা নির্বাচন হওয়া দরকার, আমরা মনে করি এমন একটি সংযোজনের নির্বাচন হওয়া দরকার যে জনমত এবং ভোটের মধ্য দিয়েই ওই ফ্যাসিবাদী শক্তিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এর জন্য প্রয়োজন একটি জাতীয় ঐক্য। সকল রাজনৈতিক দল আমরা একসাথে মিলেমিশে যারা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম, হাজার সহস্র জনতা যাদের জন্য জীবন দিল, প্রায় 40,000 লোকের আহত, ক্ষতবিক্ষত, চোখ নেই, কান নেই, পা নেই, মগজের মধ্যে গুলি নিয়ে এখনো অসুস্থ কাতরাচ্ছে, তাদেরই আত্মদান, তাদেরই রক্তদান, তাদেরই রক্তের ঋণ তখনই শোধ হবে রাজনৈতিকভাবে ফ্যাসিবাদের কবর রচিত হতে পারে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় বিএনপি এবং মহানগরের বাকলিয়ায় যুব দলের 2 গ্রুপে দফায় দফায় সংঘর্ষে 7 জন গুলিবিদ্ধ সহ অন্তত 20 জন আহত হয়েছে। পুলিশ জানায়, বাউজানের নোয়াপাড়ায় বিএনপির 2 শীর্ষ নেতার সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার মধ্যরাতে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া এলাকায় সংঘর্ষে জড়ায় 2 নেতার সমর্থকরা। আহতদের মধ্যে গুলিবিদ্ধ 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও 2 জন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এদিকে বাকলিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের 2 গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহর দাফন হয়েছে যশোরে। শুক্রবার জেলার শার্শা উপজেলার বেনাপোল ছোট আঁচড়ায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের দিন 5 আগস্ট গুলিবিদ্ধ হন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ। গত 14 নভেম্বর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকাল 11টায় যশোরে অনুষ্ঠিত জানাজায় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। আমার ছেলে আব্দুল্লাহ, সে দেশের জন্য প্রাণ দিয়েছে। এই শরিয়ার সরকারের জন্য আজকে
লাখো শহীদের আমাদের সন্তান, আমার সন্তান সবাই প্রাণ দিয়েছে। এই সরকারের কাছে বিচার চাই। 3 মাস 10 দিন পর নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক। পার্কের নতুন নামকরণ করা হয়েছে সাফারি পার্ক গাজীপুর। সকাল 9টার দিকে পার্কটি খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। সেই সাথে পার্কের প্রবেশ ফি কমিয়ে জনপ্রতি 50 টাকা করা হয়েছে। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত 5 আগস্ট সরকার পতনের পর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এই সাফারি পার্ক। ওই সময় পার্কে ব্যাপক ভাঙচুর করা হয়। দীর্ঘ 3 মাস 10 দিন বন্ধ থাকার পর সকাল 9টায় দর্শনার্থীদের জন্য পার্ক খুলে দেওয়া হয়। এবারে প্রতিনিধিদের পাঠান তথ্য ভিডিও চিত্রে আল মুকসেদার রিপোর্ট। চট্টগ্রাম নগরীতে প্রায় 10,000 শিক্ষার্থীর অংশগ্রহণে অঙ্কুরের বৃত্তি পরীক্ষা হয়েছে। সামাজিক ও শিক্ষামূলক সংগঠন অঙ্কুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ 9টি কেন্দ্রে সকাল 10টা থেকে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করে। সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা হয়েছে। সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। ময়মনসিংহে হালুয়াঘাটে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত 124 পরিবারকে বাড়িঘর পুনর্নির্মাণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ঢেউটিন বিতরণ করা হয়েছে। নরসিংদীতে র্যালি করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে 10,000 নেতাকর্মীর র্যালিতে অংশ নেয়। নাটোরের বড়াই গ্রামে ছাত্রদলের মিছিলে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সমাবেশে বক্তৃতা করেন বড়াই গ্রাম উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি ও অন্যরা। রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে সভায় পাহাড়ের সকল সম্প্রদায়ের সহ অবস্থান নিশ্চিত করা সহ সকলের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ফয়জুল হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সুলতানের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গাইবান্ধার সারথী থিয়েটারে সহযোগিতায় অহির বাংলা আয়োজিত 3 দিনের পর্বণে থাকছে বাউল গান, নৃত্য, গম্ভীরা ও আলকাপ। আল মুকসিদ, চ্যানেল আই। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর অংশগ্রহণে আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়েছে। সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় শরীয়তপুরের শেখ রাসেল সেনানিবাসে অনুষ্ঠিত খেলায় নৌবাহিনী দল 46 থেকে 60 পয়েন্ট ব্যবধানে সেনাবাহিনী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট মিজানুর রহমান শামীম। ন্যায়ের জন্য দৌড় এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে 25 কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা হচ্ছে। ভোর 5:30টায় নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক থেকে ময়মনসিংহ ট্রাই অ্যাথলেটস আয়োজিত ম্যারাথন শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে শেষ হয়। বিভিন্ন বয়সী 400-র বেশি অ্যাথলেট ম্যারাথনে অংশগ্রহণ করেন। দর্শক, জনপথের খবর আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।